এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি টুইন জিপিএ 5 এর গল্পের পাশে। কথা বলবো সেই দুজন মানুষের সঙ্গে যারা জোট বেঁধে প্রতিযোগিতা করেছে, যারা জোট বেঁধে পড়াশোনা করেছে, যারা জোট বেঁধে আজকে রেজাল্ট করে মা দিবসে মাকে অন্যরকম একটা উপহার দিয়েছে। তাদের গল্পটা আজকে একটু জানবার চেষ্টা করব। যেখানে অন্যান্যরা একটি রেজাল্ট পেয়ে অনেক উচ্ছ্বসিত, সেখানে দুটো জিপিএ 5 পেয়ে আপনি কতটা উচ্ছ্বসিত? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি। আর সবচেয়ে বড় খুশি এই জন্য যে আমার সন্তানরা খুশি। একটা মায়ের জন্য যখন বাচ্চাদের কষ্টের ফলটা যখন তারা পায় এবং সেই ফলটা যখন তাদের মনোভূত হয়, তো এটা আসলে একটা মায়ের অনুভূতি এবং সন্তানদের খুশির থেকে তো আসলে কোনো কিছু বেশি না। ওদের সাফল্যে আমি গর্বিত। মা দিবসে মাকে এমন একটা উপহার দু বোন মিলে দিতে পেরে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমি তো আজকে রেজাল্টটা পাওয়ার পর আম্মুকে বলছিলাম যে মা, দিস রেজাল্ট ইজ ডেডিকেটেড টু ইউ। আমি টু বি অনেস্ট আমার মা বাবাকে অনেক বেশি পছন্দ করি। আব্বু হচ্ছে আমার ইন্সপিরেশন, আর আমি আম্মুকে অনেক পছন্দ করি। তো আমি বলবো যে রেজাল্টটা পাওয়ার পর আমি কালকে থেকে এটাই দোয়া করছি যাতে একটা ভালো রেজাল্ট হয়, যেহেতু মা দিবস, মাকে সারপ্রাইজ দিতে পারবো। আপনার কাছ থেকে ঝগড়ার কথাটা আগে শুনবো, তারপর তার কাছ থেকে খুনসুটির ব্যাপারটা শুনবো। আসলে আমাদের ক্ষেত্রে হয় যে আমি যদি ঘুম থেকে আগে উঠে যাই তাহলে ও রাতে বেশিক্ষণ পড়বে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। আমি যখন দেখতাম যে উদ্ভাসের সময় আমরা পরীক্ষা দিতাম, তখন দেখতাম যে ও আমার থেকে 2-3 মার্ক বেশি পাচ্ছে। তো নেক্সট এক্সামে আমার টার্গেট থাকতো যে না, আই হ্যাভ টু ডিফিট হার। তো আমাদের অনেক সময় ঝগড়া লেগে যেত না, তুমি আমাদের কেমনে বেশি পাইলা, তুমি ওর থেকে কী ভালো লিখেছো। খুনসুটির ব্যাপারটা আপনার কাছ থেকে জানবো। খুনসুটি আমরা কিন্তু অনেক ঝগড়া করি, দেখে মনে হচ্ছে আমরা ইভেন ক্লাসেও আলাদা বসি, দুইজন দুই প্রান্তে। আমাদের রোল নাম্বার ডাকলে ওয়াজিহা এখান থেকে, ওয়ালি ওখান থেকে, আমরা একদম আলাদা বসি। কিন্তু যে খুনসুটির ব্যাপারটা হচ্ছে, বলবো যে মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি করি। সব বেশিরভাগ ঝগড়াঝাটি যে একটু রেজাল্টে 1 মার্কস 2 মার্কস রাগ করে বসেছি, তুমি কি এক্সট্রা লিখছো বলো নাই, এই যে এগুলো একটু ছোটোখাটো খুনসুটি, আর বেশি কিছু। ধরেন আম্মু দুটো ড্রেস কিনে আনলো, কালার ডিফারেন্ট, যেটা ওর পছন্দ হবে সেটা ও নিয়ে নেবে, অ্যান্ড যেটা লেফট আউট থাকবে সেটা আমার। সব সময় থেকে যেটা বেশি সুন্দর সেটা ওয়াজিয়া নিয়ে নেবে, অ্যান্ড যেটা লেফট আউট সেটা আমার জন্য। সো এরকম একটু জিনিসপত্র নিয়ে এরকম হয় আসলে। সে কি ছোট? হ্যাঁ, সে ছোট, এবং সেই প্রাধান্য নিয়ে না, তাকে কেউ দেয় না আসলে, দেয় না, নিয়ে নেয়। তো সেই জায়গা থেকে নিজে আসলে কখনো এটা নিয়ে তার সাথে ঝগড়া করেছেন কিনা? তুমি কেন নিয়ে নিলে আগে, এরকম কিছু হয়েছিল? আমি আসলে ইউজ টু, ছোটবেলা থেকে আমার সাথে ও এরকম করে আসছে, তো আমি এখন অনেক ইউজ টু হয়ে গেছি, আমি কিছু বলি না। স্যাক্রিফাইস করে না? হ্যাঁ, এখন তো একটা ম্যাচুরিটি চলে এসেছে নিজেদের মধ্যে, এখনো আসেনি। এখনো আপনি নিয়ে নেবেন প্রথমে? ভালো। ছোট বোনের সাথে পর্যন্ত ঝগড়া করি, আমাদের বাসায় ছোটটার সাথে আমি ঝগড়া করতে থাকি, আমি করে ম্যাচুরিটি আসলে এখন। তার মানে আপনি এখনো নতুন জামা কাপড় আনলে বাছাই করে নিয়ে যাবেন? পুরো বাচ্চাদের মতো। এখন যখন ইউনিভার্সিটি লাইফে যাবেন, হয়তো বা দুজনকে দুদিকে চলে যেতে হবে, তখনকার মুহূর্তটা কেমন কাটবে আসলে? যদি দুজন এক জায়গায় চান্স পাই, দ্যাট উড বি দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আই উড সে। আর যদি আলাদা আলাদা চান্স পাই, আমার মনে হয় যে উই উইল ওয়ার্ক অন আওয়ার সেলফ। যেই সেক্টরে আমরা কাজ করছি, উই উইল ট্রাই টু বি দ্য বেস্ট ভার্সনস, অ্যান্ড উই উইল ট্রাই টু মেক আওয়ার প্যারেন্টস প্রাউড অ্যান্ড আওয়ার নেশন প্রাউড। বোন তো একটা বিগেস্ট সাপোর্ট সিস্টেম, যেটাই বলেন। তো একটু আলাদা হয়ে গেলে তো একটু কষ্ট হবে ফার্স্টে অ্যাডজাস্ট করতে, একটা নিউ এনভায়রনমেন্ট, প্লাস কোনো আমার বোন থাকবে না, সো একটু প্যারা হবে ফার্স্টের দিকে, বাট পরে অ্যাডজাস্ট হবে। দুজন যেহেতু একই দেখতে একদম, মানে ফ্রেন্ডসদের মধ্যে আলাদা আলাদা ভাগ আছে কিনা? আপনার একটা ফ্রেন্ড সার্কেল, তার একটা ফ্রেন্ড সার্কেল, নাকি একই? সেম ফ্রেন্ড সার্কেল। সেই জায়গায় আসলে চিনতে কষ্ট হয়েছে কিনা কখনো আপনাকে ভেবে তার কাছে? এখানে আমি বলি, ওরা যখন ছোট ছিল ওর একটা শাখা ছিল, ওর একটা শাখা ছিল, মানে ওর ছিল গোলাপ, ওর ছিল শাপলা। তো ওদের হচ্ছে মানে ওদের দুই বোনের মধ্যে একটা অনুভূতি ছিল যে ওই টিচারটা মনে হয় ভালো পড়ায়। পরের দিন দেখা গেছে, আমি দেখলাম যে শাপলা থেকে ওয়াজিহা বের হচ্ছে আর গোলাপ থেকে ওয়ালিয়া বের হচ্ছে। আমি তো বুঝছি যে কি ঘটনা কি। পরে বলে যে মা, আজকে ব্যাগ চেঞ্জ করে দুইজন দুই শাখায় চলে গেছি। মানে ওরা হচ্ছে কোন টিচার কেমন পড়ায়, আইডি কার্ড, গলার আইডি কার্ডটা চেঞ্জ করে ঢুকে গেছে, যার কারণে টিচাররা ধরতে পারে নাই। ওরা হচ্ছে দুই বোন দুই রুমের টিচারদের পড়ানোর অনুভূতিটা আর কি সে নিল, যে আসলে ওই টিচার কেমন পড়ায়। কারণ ও বলতো যে আমার টিচার খুব ভালো পড়ায়, নাম প্রেজেন্ট করছি, ও আমার নাম প্রেজেন্ট করছে, এরকম হয়েছে। বাট তখনও ধরা যায়নি। মানে হয় না যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে পার্সোনাল একটা ফ্রেন্ডশিপ থাকে, মানে যেটাকে বলে বেস্ট ফ্রেন্ড। সেই জায়গা থেকে আসলে কখনো কি হয়েছে আপনার গোপন কথাটা তার কাছে বলে দিয়েছে, বা আপনার গোপন কথা তার কাছে বলে দিয়েছে, এরকম কিছু হয়েছে? হয় নাই কখনো, জিজ্ঞেস করে নেয় তুই কে, ফোনে ওটা বলে না, সামনাসামনিই বলে।